আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরাম নিয়ে একটা বৈঠকের পরে সাহাবায়ে কেরাম উঠে গেলেন। উঠে যাওয়ার পরে এক সাহাবা বলতে লাগলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর নবী হিসেবে কি করেছেন, আল্লাহর বন্ধু হিসেবে দুনিয়া সৃষ্টি করেছেন। আরেকজনে বলতে লাগলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মূসার সাথে কথা বলেছেন, হ্যাঁ মূসাকে আল্লাহ অনেক গুরুত্ব দিয়েছেন। আরেক সাহাবী বললেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রুহুল্লাহ, আল্লাহর খাস রুহ দেওয়া হয়েছে। আরেক সাহাবী বললেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তার খাস বন্ধুত্ব দান করেছেন। তো নবীজি ঘর থেকে মানে তার কামরা থেকে এই কথাগুলো শোনার পরে বের হলেন। বের হয়ে তিনি কি উত্তর দিলেন শোনেন। عن ابن عباس رضي الله تعالى عنهما أنه قال جلس ناس من أصحاب رسول الله صلى الله عليه وسلم حتى إذا دنا منهم سمعهم يتذكرون وقال بعضهم إن الله اتخذ إبراهيم خليلا। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন একবার নবীজি তার সাহাবায়ে কেরামকে নিয়ে এক বৈঠক শেষ করার পরে যখন সাহাবায়ে কেরাম ওই ঘর থেকে বের হলেন, এক সাহাবী আরেক সাহাবীকে প্রশ্ন করতে লাগলেন وقال بعضهم إن الله اتخذ إبراهيم خليلا, যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। وقال آخر وموسى كلمه تكليما, আরেকজন সাহাবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে আল্লাহর বন্ধু হিসেবে গ্রহণ করেছেন এবং তার সাথে উনি কথা বলেছেন। আর সাহাবী বলতে লাগলেন وقال آخر فعيسى روح الله وكلمته, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে তার খাস রূহ দান করেছেন। আর সাহাবী বলতে লাগলেন وقال آخر আদম আস্তাফাহুল্লাহ, আর সাহাবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে তার খাস বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। এভাবে একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে আলোচনা করতে লাগলেন। নবীজি ভিতর থেকে তাদের কথা শুনলেন। ফাখরাজা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা ক্বাদ সামি'তুকুম কালামাকুম ওয়া আজাবাকুম, নবীজি কামরা থেকে বের হয়ে সাহাবায়ে কেরামকে বললেন ও আমার সাহাবীরা, তোমরা যা যা বলেছো ইন্নাল্লাহ আত্তাখাযা ইব্রাহিম খলিলা ওয়া কাযালিক, তোমরা বলেছো নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তার বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। ওয়া হুয়া কাযালিক, সেটা ঠিক আছে। ওয়া মূসা নাজিয়ুল্লাহ, তোমরা বলেছো মূসা আলাইহিস সালাম আল্লাহর মুক্ত নবী, আল্লাহ তার সাথে কথা বলেছেন। ওয়া হুয়া কাযালিক, সেটাও ঠিক আছে। ওয়া ঈসা রূহুল্লাহি ওয়া কালিমাতুহু, তোমরা বলেছো ঈসা আলাইহিস সালাম আল্লাহর দেওয়া খাস রূহ। ওয়া হুয়া কাযালিক, সেটাও ঠিক আছে। তোমরা আরো বলেছো ওয়া আদম আস্তাফাহুল্লাহ, যে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার অনেক বন্ধুত্ব গ্রহণ করেছেন। ওয়া হুয়া কাযালিক, সেটাও ঠিক আছে। ও আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো আলা ওয়া আনা হাবিবুল্লাহি ওয়ালা ফাখর, তোমরা জেনে রাখো আমি হচ্ছি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় পেয়ারা হাবিব, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা। এটা আমার ওয়ালা ফখর, এটা আমার ফখর নয়। আল্লাহ রাসূল আরো বললেন ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি তাহতাহু আদামু ফামান দুনাহু ওয়ালা ফখর, আমি হচ্ছি সেই নবী কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে এক জান্ডা দিবেন। ওই জান্ডার নিচতলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছে, যত মানুষ দুনিয়া এসেছে, সমস্ত মানুষ আমার এই পতাকা তলে ওই জান্ডার তলে অবস্থান করবে। ওয়ালা ফখর, এটা আমার ফখর নয়। ও সাহাবীরা, তোমরা আর শুনে রাখো ওয়া আনা আউয়ালু শাফি' ওয়া আউয়ালু মুশাফফি'in, কিয়ামতের দিন মানুষ যখন থরথর করে কাঁপবে, অন্য অন্য নবীরা যখন ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, আমি রাসূল আউয়ালু শাফি', আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সর্বপ্রথম সুপারিশ করব। ওয়া আনা আউয়ালু মুশাফফি', এবং আমার শাফায়াত, আমার সুপারিশ সর্বপ্রথম গ্রহণ করা হবে। ওয়ালা ফখর, এটা আমার কোনো গৌরব নয়, এটা আমার কোনো ফখর নয়। তোমরা আরো শুনে রাখো ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু খালকাল জান্নাতি
ফায়াফতাহুল্লাহু লি ফায়দখিলনিহা ওয়া মা'ইয়া ফুকারাউল মুমিনিন। তোমরা অনুসরণ রাখো, কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দান করবেন। আমি সর্বপ্রথম জান্নাতের প্রথম গেটের মধ্যে আমি টোকা দেব, ফায়ুফতাহুল্লাহু লি, আমার জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে, ফায়দখিলনিহা, এবং আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব, ওয়া মা'ইয়া ফুকারাউল মুমিনিন, এবং আমার সাথে সাথে আমার গরিব যত মুমিন উম্মতেরা রয়েছে ওই সমস্ত উম্মতেরা আমার সাথে সাথে প্রবেশ করবে। ওয়ালা ফাকর, এটা আমার গৌরব নহে, এরা আমার ফখর নহে। তোমরা শুনে রাখো, ওয়া আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন আলাল্লাহি ওয়ালা ফাকর। কিয়ামত দুনিয়া সৃষ্টি শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ দুনিয়াতে প্রেরণ করেছেন, যত জীব সৃষ্টি করেছেন, শুরু এবং শেষ পর্যন্ত তামাম মাখলুকাতের সমস্ত সৃষ্টিজীব থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাধিক সম্মানিত ব্যক্তি বলে সুবহানাল্লাহ।